হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বহুদিন পরে আপনাদের সামনে একটা ফেস ক্যাম ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফাইবারের 1 বছরের এক্সপিরিয়েন্স। এই 1 বছরে ফাইবারে আমি কি প্রবলেম ফেস করেছি, এই 1 বছরে আমার ফাইবার থেকে কী রকম আর্নিং হয়েছে, তারপরে এই 1 বছরের মধ্যে আমার যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারগুলো কমপ্লিট করতে আমার কোন কোন ডিভাইস ইউজ করা লাগছে। আমি রিসেন্টলি ল্যাপটপ বাই করছি, আপনার কি ল্যাপটপ বাই করা লাগবে কি না, আপনি মোবাইল দিয়ে আর্নিং করতে পারবেন কি না, এবং সবশেষে যারা নতুন আছে ফাইবারে তাদের জন্য একটু অ্যাডভাইস দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি কি কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। আমাদের অ্যাকাউন্ট খোলার পরে আমাদের অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে। এই প্রবলেমগুলো আমিও নিজেই ফেস করছি, সো আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি। আপনি যদি একটা ডিভাইস ইউজ করেন, একটা ডিভাইস ইউজ করলে অবশ্যই আপনার একটা ডিভাইসের মধ্যে একটা অ্যাকাউন্ট আপনাকে ইউজ করতে হবে। আপনার পিসি অথবা ল্যাপটপে যদি আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন করেও রাখেন, তারপরেও শুধু যেন একটা অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে। একটার অধিক যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। সেমভাবে যদি আপনি রাউটার ইউজ করেন, তাহলে যদি আপনার সেম আইপি অ্যাড্রেসের আন্ডারে যদি দুইটা আপনার অ্যাকাউন্ট থাকে, তাও কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। সো এই দিকগুলো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনার নতুন অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হতে পারে। আর অ্যাকাউন্ট সাসপেন্ড হলে আপনার যে অ্যাকাউন্টটা ভেরিফাইড করা থাকে সেই আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন। তারপরে আসি আপনারা যে প্রবলেমটা ফেস করেন সেটা মেসেজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা স্প্যামিং করি, তার কারণেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো আপনি কখনোই বায়ারকে মেসেজের মধ্যে কখনোই আপনি পেমেন্ট সংক্রান্ত কোনো কথা পে যদি আপনি লেখেন, তাও কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে, মেসেজটা আছে, সেটা কিন্তু স্প্যাম হবে। ফাইবার সাপোর্ট টিম থেকে আপনাকে ম্যানুয়ালি কিন্তু আপনার মেসেজটা চেক করে দেখবে। আর কখনোই আপনি বায়ারকে যদি আপনি গালাগালি করেন, বাংলায়ও যদি গালাগালি করেন, তাহলেও আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনার সাসপেন্ড হতে পারে। যদি ওটা সাপোর্ট টিম থেকে যদি ওরা রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর অবশ্যই আপনি বাইরের সঙ্গে ভালোভাবে বিহেভ করতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। আর আপনাকে খেয়াল রাখতে হবে, কখনোই ফাইবারের বাইরে বায়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। বায়ারের পার্সোনাল ডিটেলস, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো কখনো আপনাকে মেসেজের মধ্যে চাওয়া যাবে না বায়ারের কাছ থেকে। তো যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফাইবার পার্মানেন্টলি অফ করে দেবে এবং কোনোভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন না। তো এরপরে আপনাকে ফাইবারের যে প্রবলেমটা ফেস করতে হবে সেটা আপনার ফাইবারের অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তো ফাইবারের অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং তারপরে আপনার ফাইবার থেকে উইথড্র দেওয়ার জন্য আপনার পেনিউর অ্যাকাউন্ট লাগবে এবং পেনিউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই দুইটার উপরেই আমার বিস্তারিত টিউটোরিয়াল আছে। আমি এখানে আই বাটনে ভিডিওটা দিয়ে দিব, আপনার ভিডিও দুইটা চেক করে নিতে পারেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরে আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে যদি আপনি টাকা নিয়ে আসেন, 2 দিনের মধ্যেই আপনার ব্যাংকের মধ্যে টাকা চলে আসবে। আর কোন কোন ব্যাংকের মধ্যে থেকে আপনি উইথড্র টাকাটা নিয়ে আসতে পারবেন, সেখানের লিস্টটা কিন্তু আমি যে আমার উইথড্র টিউটোরিয়ালটা আছে ওখানে আমি দিয়ে দিছি। আপনারা চেক করে নিতে পারেন যে এই ব্যাংকগুলোর অ্যাকাউন্ট আপনার আছে কিনা, অথবা কোন ব্যাংকগুলোর অ্যাকাউন্ট খুললে আপনার ভালো হবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করি সেটা অর্ডার না আসা। তো ফার্স্ট অর্ডারটা অবশ্যই একজন নিউ সেলারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপনাকে যে প্রসেসগুলো আছে অর্ডার পাওয়ার, সেই প্রসেসগুলো সবগুলো ফলো করতে হবে। আপনাকে 7টা গিগ ক্রিয়েট করতে হবে, আপনার অ্যাকাউন্টের প্রপার এসইও করতে হবে, দেন আপনার যে গিগগুলো আছে সেগুলো ভালোভাবে মার্কেটিং করতে হবে। তো আমি কিন্তু আমার ফার্স্ট অর্ডারের যে এক্সপিরিয়েন্সটা আছে, আমি কিভাবে আমার ফার্স্ট অর্ডারটা নিয়ে আসছি সেটা নিয়ে কিন্তু আমি একটা টিউটোরিয়াল তৈরি করে ফেলছি অলরেডি। ডিটেলস টিউটোরিয়াল আছে গিগ এসইওর এবং আপনার যে গিগগুলো কীভাবে অপটিমাইজ করতে হবে এগুলোর উপর টিউটোরিয়াল আছে। আপনারা আমার সেই টিউটোরিয়ালগুলো চেক করেন। আমার যে ফাইবারের যে A to Z যে প্লেলিস্টে আছে, যে ফাইবার অন মোবাইলের প্লেলিস্টে আছে, সেখানে আপনি থেকে দেখে নিতে পারেন। তো সেখান থেকে যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনার ফার্স্ট অর্ডারটা আপনি অনেক তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে প্লেস করতে পারেন। তো এরপরে আসি ডিভাইস নিয়ে। আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন ডিভাইস ইউজ করবেন, অথবা আমি কোন ডিভাইস ইউজ করি। তো আমি কিন্তু লেভেল 1 সেলার হওয়ার পর্যন্ত আমি কিন্তু আমার মোবাইলটা কিন্তু ইউজ করছি। আমার মোবাইল দিয়ে আমি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজটা শুরু করছি। তো আপনি চাইলেও কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনার আর্নিং প্রসেসটা শুরু করতে পারেন।
অবশ্যই আপনাকে হচ্ছে যে স্কিলগুলো আছে, যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন সেই সার্ভিসটা আপনাকে স্কিল হতে হবে। তো আপনি যদি ভালো সার্ভিস না দেন তাহলে কিন্তু আপনি বাইরের কাছ থেকে একটা ব্যাড রিভিউ পেয়ে গেলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেল, আপনার কিন্তু আর কখনো অ্যাকাউন্টে অর্ডার পাওয়ার চান্স থাকবে না। তো অবশ্যই আপনাকে ফার্স্ট হচ্ছে আপনার যে স্কিলটা আছে সেটা ভালোভাবে শিখতে হবে, আর চাইলে আপনি কিন্তু মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আর যাদের অ্যাবিলিটি আছে আমি অবশ্যই বলবো যে আপনি হচ্ছে একটা ল্যাপটপ কিনে নিতে পারেন, তাহলে আপনার যে কাজের ফ্লোটা আছে সেটা অনেক বেড়ে যাবে। আর ল্যাপটপ দিয়ে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কাজের স্পিডটা বাড়বে এবং হচ্ছে আপনার যে কোয়ালিটিটা আছে, কাজের কোয়ালিটি, সেটা অনেক ইনক্রিজ হবে। সবশেষে যারা হচ্ছে নতুন আছেন ফাইবারের মধ্যে, যারা নতুন ফাইবারে অ্যাকাউন্ট খুলেছেন অথবা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছে শুরু করে দিন। আসলে আস্তে আস্তে যখন আপনার সময় একটু টাইম বাড়বে, আপনি যখন একটু হচ্ছে বেশি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হবে, তত আপনি শিখতে পারবেন, তত হচ্ছে এই ব্যাপারগুলো আপনার কাছে আরও ইজি মনে হবে। তো আপনি হচ্ছে শুরু করুন, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমার ভিডিওতে কমেন্ট করলে আমি হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি একটা নতুন সিরিজ তৈরি করতেছি অ্যাকাউন্ট রিভিউয়ের, যারা হচ্ছে নতুন সেলার আছেন তারা অ্যাকাউন্ট হচ্ছে লিঙ্ক আমাকে সাবমিট করতে পারেন, আমি আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে আপনাদেরকে হচ্ছে একটা টিউটোরিয়াল তৈরি করে দিব এবং আপনি হচ্ছে দেখে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের কী প্রবলেম আছে। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই টিউটোরিয়ালটা আপনারা একটু শেয়ার করুন। আমার হচ্ছে ভিডিওতে রিচ কম হচ্ছে, যদি আমার চ্যানেলটায় আপনারা একটু হেল্প করেন তাহলে আমিও আরও ভালো আরও কোয়ালিটি টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।